ধর্ম এবং ধর্মান্ধতা এই দুই বিষয় নিয়ে একটা আলোচনা করব বলেই মূলত এই ভিডিওটা বানানো। এখন দেখুন, এই ধর্ম বিষয়টা আমরা প্রায় রোজই শুনে থাকি। কেউ কেউ ধর্মের পক্ষে কথা বলছে, কেউ ধর্মের বিরুদ্ধে কথা বলছে, বা কেউ কেউ অন্য ধরনের একটা অবস্থান নিচ্ছে। কিন্তু এই ধর্ম আসলে কি? এই ধর্ম কি আসলে আমরা যে ধর্ম বলতে যে পুজো আচরা থেকে শুরু করে ধর্মীয় বিশ্বাস, এটাই কি কেবল ধর্ম, না এর বাইরেও একটা একটা বৃহত্তর কোনো ক্ষেত্র আছে? খুব সহজ করে বলতে গেলে আমরা যাকে ধর্ম বলে আখ্যা দিচ্ছি বা ধর্ম বলছি, সেটা কেবলই একটা স্ট্রাকচার রিলিজিয়ান বা একটা সংগঠিত আকারে একটা প্রাতিষ্ঠানিক ধর্মের কথা এখানে বলছে অধিকাংশ লোকই। কিন্তু আসলে ধর্ম যদি আমরা কিছু ক্ষেত্রে দেখেও নিই, ধর্ম বিশ্বাস অবিশ্বাসের ঊর্ধ্বে গিয়েও যদি ব্যাপারটাকে দেখার চেষ্টা করি, তাহলে ধর্ম মানে আসলে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়, এই ধর্ম অধর্ম এখান থেকেই এর মূল উৎপত্তি। কিন্তু এখন ধর্ম অধর্মর এই উৎপত্তি বোধহয় প্রায় অনেকে ভুলেই গেছে, এবং একজন রাজার তার জনগণের প্রতি থেকে জন্য কী করা উচিত, বা তখন তো জনগণ ব্যাপারটা ছিল না, তখন তার সেখানে রাজা প্রজার সম্পর্ক ছিল, সেই জায়গা থেকে ধর্ম সেটাই যেটা একজন রাজার করণীয় কাজ তার প্রজাদের প্রতি। আবার অন্য দিক থেকে যদি দেখা যায়, তাহলে ধর্ম কি? ধর্ম হচ্ছে একজন মানুষের কি কি করার উচিত যাতে অন্যদের কোনো অসুবিধা না হয়, বা সার্বিক অর্থে তার যে দায়িত্ব এই সমাজ বা চারপাশের প্রতি, সেটাকেও আমরা ধর্ম হিসেবে আখ্যা দিতে পারি। কিন্তু এখন এই ধর্ম বা এই স্ট্রাকচার রিলিজিয়ান বা সংগঠিত আকারে ধর্ম বিষয়টা এর উৎপত্তি অনেক পরে, অনেক বছর পর। এবং এখানে যদি আমরা এটাকে দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে মূলত এটা প্রায় বলতে গেলে সমাজ বিভক্ত হচ্ছে, সমাজের মধ্যে বৈষম্যর পরিবেশ তৈরি হওয়া থেকে শুরু করে এই সমস্তটা আসার অবধি এটাকে স্ট্রাকচার ধর্ম তখনই সেই সময়ই তার উৎপত্তি বলা যেতে পারে। এবং আসলে যদি আমরা দেখার চেষ্টা করি, যারা আমরা কেউ কেউ ধর্মে বিশ্বাস করে, কেউ কেউ ধর্মে বিশ্বাস করে না, এখন আমাদের সংবিধান আমাদেরকে সেই অধিকার, সেই মানে রাইট আমাদেরকে দিয়েছে সার্বিকভাবে একটা স্বাধীন দেশে, ধর্মনিরপেক্ষ দেশে কেউ ধর্মীয় তার বিশ্বাস থাকতে পারে, আবার নাও থাকতে পারে। আবার কেউ কেউ ধর্ম বলতে কেবলই নির্দিষ্ট আকারে কিছু বক্সড বা কিছু স্ট্রাকচার রিলিজনকে মনে করতে পারে, আবার কেউ কেউ আমাদের মতো মনে করতে পারে যে সার্বিক মানব জাতির কাজ করাটাকেও যদি ধর্ম হয়, তাহলে সেক্ষেত্রে আমরাও সকলেই, যারা আমরা স্ট্রাকচার ধর্মে বিশ্বাস করি, তাহলে আমরাও সেই ধর্মে বিশ্বাস করি। কিন্তু সেই ধর্ম আর এই ধর্ম এক নয়। কেন বললাম? এখন এত কথা উঠে আসার কারণ হচ্ছে, কে মন্দির বানাবে আর কে মসজিদ বানাবে, কোথায় কোন মসজিদ তৈরি হবে আর কোথায় তার পাল্টা কোন মন্দির তৈরি হয়, বা কোন মন্দির তৈরি হচ্ছে তার পাল্টা কোন মসজিদ তৈরি হচ্ছে, এটা নিয়ে যে একটা সাম্প্রদায়িক একটা পরিবেশ তৈরি হচ্ছে। এবং এটাকে সহজ করে বলতে গেলে, যেটাকে আমরা ইংরাজি ভাষায় বলি কম্পিটিটিভ কমিউনালিজম, মানে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা, এর উৎপত্তি হওয়ার দিয়েই কিন্তু এই পুরো জিনিসটাকে আমরা এখন দেখতে পাচ্ছি। এখন এই পুরো জিনিসটার আসার পিছনে আমি যদি বোঝার চেষ্টা করি, যে এটা নির্দিষ্ট আকারে কিন্তু শাসক শ্রেণী, যারা বর্তমানে এই সমাজ ব্যবস্থার যে রাষ্ট্রযন্ত্র বা স্টেট পাওয়ার, তাকে যারা নিয়ন্ত্রণ করছে, তারা খুব সহজে বুঝে গিয়েছে যে এমনই একটা জিনিসের ধর্ম যাকে দিয়ে সহজভাবে একটা বড় অংশের মানুষকে এক জায়গায় এক কাট্টা করা যায়। এবং এই এক কাট্টা করার জন্য কিছু ক্ষেত্রে তারা যদি এমন কোনো পদক্ষেপ নিয়ে নেয় যেটা সার্বিকভাবে সমাজের জন্য ক্ষতিকর, সেটার থেকেও সেটা তারা আরও বেশি মনে করছে গুরুত্বপূর্ণ, এটা যে ক্ষতি হলে সমাজের হবে, কিন্তু আমার নিজস্ব ভোট ব্যাংক, আমার নিজস্ব ক্ষমতায় থাকার সমস্ত উপাদান যাতে ঠিক থাকে, তার ব্যবস্থাপনা করার জন্যই কিন্তু এই ধর্মীয় উন্মাদনা তৈরি হয়। কারণ আপনারা দেখুন না, যে যিনি এই বাবরি মসজিদ তৈরি করছেন মুর্শিদাবাদের মাটিতে বলে চারিদিকে শোরগোল পড়ে গেছে, এই ব্যক্তি তো নিজেই কদিন আগে বিজেপির মেম্বার অফ পার্লামেন্ট ইলেকশনের প্রার্থী ছিলেন। তাহলে যদি উনি সত্যিকারের মনে করতেন যেই বিজেপি, যেই আরএসএস যারা এই বাবরি মসজিদ ধ্বংস করেছিল, তাহলে উনি সেই দলে গেছিলেন কেন? প্রশ্ন নম্বর 1। প্রশ্ন নম্বর 2, এই যে তৃণমূল কংগ্রেস এখন বাবরি ভাঙার বিরুদ্ধে তারা অনেক কিছু কথা বলছেন, এক ন্যারেটিভ নামিয়েছেন, তাহলে 2002-এর গোদ্রা দাঙ্গা বা তার আগের কথা, বাবরি মসজিদ তো আরও 10 বছর আগের কথা। বাবরি মসজিদ 1992 সালে এভাবে বিজেপির নেতৃত্বে ধ্বংস হওয়ার পরে 1998 সালে তৃণমূল কংগ্রেসের রাজ্যে প্রতিষ্ঠা হচ্ছে বিজেপির অনুপ্রেরণায়। বিজেপির সঙ্গে জোট করে তারা এ রাজ্যের নির্বাচন এবং লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। তাহলে তারা যদি আক্ষরিক অর্থে, তারা যদি মনে করতেন যে তারা বাবরি মসজিদের এই ঘটনার বিরুদ্ধে তারা অবস্থান নেয়, তাহলে তারা বিজেপির সঙ্গে কেন জোট? এবার সমস্যায় পড়ছে কারা?
সমস্যায় পড়ছে তারা যারা বারবার বলছে যে এই ধর্মীয় বিভাজন থেকে মানুষকে আলাদা রাখার কথা, যারা বারবার বলছে যে ধর্মীয় বিভাজনের ঊর্ধ্বে গিয়ে মানবতার স্বার্থে সবাই মিলে একসাথে এসে রুজি রুটি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য এগুলো নিয়ে কথা বলা। এখন অনেকে মনে করছে যে তারা এই যে কথাগুলো বলছে এই কথাগুলো নিশ্চিতভাবে প্রাসঙ্গিক কথা, কিন্তু হলেও এখন তো একটা বাইনারি পলিটিক্স হয়ে গেছে। তাহলে এখন যদি কেউ হিন্দুর পক্ষে হয় তাহলে তাকে হিন্দুর পক্ষে অবস্থান নিতে হবে, হিন্দুত্ববাদী দলের পক্ষে অবস্থান নিতে হবে। আবার কেউ যদি মুসলিম হয় তাকে মুসলিমপন্থী কোনো দলের সঙ্গে অবস্থান নিতে হবে। কিন্তু এটা সম্পূর্ণভাবে একটা আসলে ভ্রান্ত, ভুল এবং সম্পূর্ণরূপে যাকে বলা যেতে পারে এগুলো দিয়ে মানুষের যে রোজকার সমস্যা এগুলোকে বিলীন করে দেওয়া, এগুলোকে অপ্রাসঙ্গিক করে দেওয়ার একটা প্ল্যান। এবং এই প্ল্যান কিন্তু মানে এ রাজ্যের মাটিতে যারা মুসলিম মানুষকে খেপাচ্ছে বা যারা হিন্দু মানুষকে খেপাচ্ছে, দুই ধরনের অংশকেই বা দুই অংশকে খেপানোর যে বাহিনী, এই বাহিনী দুজনেই সমানভাবে দায়ী বলেই কিন্তু বারবার এই ধরনের প্রশ্ন, এই ধরনের বিষয় আশায় উঠে আসছে। এবার সমস্যায় পড়ছে কারা? সমস্যায় পড়ছে তারা যারা বারবার বলছে যে এই ধর্মীয় বিভাজন থেকে মানুষকে আলাদা রাখার কথা, যারা বারবার বলছে যে ধর্মীয় বিভাজনের ঊর্ধ্বে গিয়ে মানবতার স্বার্থে সবাই মিলে একসাথে এসে রুজি রুটি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য এগুলো নিয়ে কথা বলা। এখন অনেকে মনে করছে যে তারা এই যে কথাগুলো বলছে এই কথাগুলো নিশ্চিতভাবে প্রাসঙ্গিক কথা, কিন্তু হলেও এখন তো একটা বাইনারি পলিটিক্স হয়ে গেছে। তাহলে এখন যদি কেউ হিন্দুর পক্ষে হয় তাহলে তাকে হিন্দুর পক্ষে অবস্থান নিতে হবে, হিন্দুত্ববাদী দলের পক্ষে অবস্থান নিতে হবে। আবার কেউ যদি মুসলিম হয় তাকে মুসলিমপন্থী কোনো দলের সঙ্গে অবস্থান নিতে হবে। কিন্তু এটা সম্পূর্ণভাবে একটা আসলে ভ্রান্ত, ভুল এবং সম্পূর্ণরূপে যাকে বলা যেতে পারে এগুলো দিয়ে মানুষের যে রোজকার সমস্যা এগুলোকে বিলীন করে দেওয়া, এগুলোকে অপ্রাসঙ্গিক করে দেওয়ার একটা প্ল্যান। এবং এই প্ল্যান কিন্তু মানে এ রাজ্যের মাটিতে যারা মুসলিম মানুষকে খেপাচ্ছে বা যারা হিন্দু মানুষকে খেপাচ্ছে, দুই ধরনের অংশকেই বা দুই অংশকে খেপানোর যে বাহিনী, এই বাহিনী দুজনেই সমানভাবে দায়ী বলেই কিন্তু বারবার এই ধরনের প্রশ্ন, এই ধরনের বিষয় আশায় উঠে আসছে। এর মধ্যে দিয়ে আমার খুব সকলের কাছে একটাই আহ্বান, একটাই মানে অনুরোধ থাকবে যে আপনি পাড়ায়, এলাকায় আপনার লোকেরা, মানুষরা তারা চাঁদা তুলে মন্দির তৈরি করতে পারে, তারা মসজিদ তৈরি করতে পারে, তারা গির্জা তৈরি করতে পারে, তারা গুরুদ্বারা তৈরি করতে পারে, তারা অন্য কিছু তৈরি করতে পারে। কিন্তু এই কাজটা তো সরকারের নয়, এই কাজটা তো রাষ্ট্রের নয়। তাহলে বারবার রাষ্ট্রকে আপনি যদি একেবারে আপাদমস্তকভাবে যেই ধর্মের হোক না কেন, হিন্দু ধর্মের হোক, মুসলমান ধর্মের হোক, খ্রিস্ট ধর্ম হোক, ইহুদি ধর্ম হোক, শিখ ধর্ম হোক, অন্য কোনো ধর্মে হোক, তাকে চোখে আঙুল দিয়ে দেখানো আমাদের সকলের দায়িত্ব। যে সংগঠিত ধর্মে বিশ্বাস করে বা যারা করে না তাদের ক্ষেত্রে, যারা মানব ধর্মে বিশ্বাস করে তাদের ক্ষেত্রে সকলের কাছে আহ্বান যে রাষ্ট্রকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে তোমার কাজ কিন্তু এটা নয়। তাই তাকে তার লাইনে, যে বেলাইন সে হয়ে যাচ্ছে, এই লাইনে ফেরানোর জন্যই আমি সকলের কাছে এই আহ্বান রাখবো একজন সাধারণ মানুষ, সাধারণ নাগরিক হিসেবে।